এই স্টকটা আজকে এন্ট্রি করানোর জন্য আমি টেলিগ্রামে মেসেজ করেছিলাম বাই করার জন্য 208 টাকা 30 পয়সায়। তো মার্কেট ওখানে তো যায়নি। যাই হোক, 5 মিনিটে ক্যান্ডেল বা 1 মিনিটে ক্যান্ডেল করে দেখবে যে 208 টাকায় 50 পয়সা বা 30 পয়সায় কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি। বারবার এই একটা জায়গায় গেছে আর ওখান থেকে আবার ব্যাক এসছে, কিন্তু ভালো প্রেশার ছিল নিচে থেকে স্টকটাকে উপরে তোলার, কিন্তু পারেনি। বারবার ওই জায়গায় ধাক্কা খেয়েছে, দেখতেই পাচ্ছ চার্টে যে বারবার একটা জায়গায় ধাক্কা খেয়েছে আর নিচে নেমে এসছে। প্লাস আজকে মার্কেট পুরো নেগেটিভ ছিল, সব ইন্ডেক্স প্রায় 2%-এর ওপর পড়ে গেছে। তো চার্টগুলো দেখিয়ে দেওয়া যাক কী লজিকে ট্রেড দিয়েছিলাম। আর টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাবে, কারণ প্রতিদিনই আপডেট দেওয়া হয় কি বাই করবে, কি সেল করবে, কত টার্গেট, সবই করা হয়। ভালো লাগলে এন্ট্রি মারবে, নাহলে মারবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবে যেগুলো দিই টেলিগ্রামে, মানে তুমি দেখলেই বুঝতে পারবে। আমার কথা তোমায় বিশ্বাস করতে হবে না, টেলিগ্রামে যাও, চার্ট দেখো, বুঝতে পারবে। এই যে লাইনটা ড্র করলাম, এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর 3 দিন একটা জায়গায় ঘোরাফেরা করছে, মানে ওখানে রিটেস্ট করে মার্কেট আবার বুম হওয়ার চান্স ছিল, কিন্তু আজকে মার্কেট খারাপের জন্য একদম গ্যাপ ডাউন, 4% গ্যাপ ডাউন খোলে। তো চলো দেখা যাক ড্র করে, তোমরা বোঝার চেষ্টা করো। এই যে ট্রেন লাইনটা টানলাম, মার্কেট কিন্তু এই ট্রেন লাইনে বেশি আপসাইডে মুভ দিচ্ছিল। তা মার্কেটে যখন এন্ট্রি নেবে খুব সাবধানে এন্ট্রি নেবে। মার্কেটকে সময় দাও, সময় দিলে অনেক কিছু শিখতে পারবে। সময় থেকে বড় জিনিস আর কিছু নেই মার্কেটে। যত সময় দিতে পারবে মার্কেটে, তত তুমি ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। ওই যে সবুজ ক্যান্ডেলটা আমি ড্র করলাম, বুলিশ ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। আর এখন যেটা ড্র করছি কিছুটা ডব্লু প্যাটার্নের মতো, বাট ডব্লু প্যাটার্নটা মানা যাবে না। এখন যে জায়গায় ড্র করছি ওইখানটা দেখো, ব্রেকআউট দেওয়ার আগে কদিন ওখানে কনসোলেশন করেছে, কনসোলেশন করার পর ব্রেকআউট দিয়েছে। এটা ডে ক্যান্ডেল। তবে যে কোনো ইকুইটি ট্রেড করার জন্য প্রথমে ডে ক্যান্ডেল দেখবে, তারপরে 5 মিনিট, তারপরে 1 মিনিট, সব কিছু দেখে নেওয়ার পর এন্ট্রি মারবে। ঠিকঠাক পজিশনে এলে এন্ট্রি মারবে, নাহলে এন্ট্রি মারার দরকার নেই, অ্যাভয়েড করবে। কারণ স্টক একটা নেই, প্রচুর স্টক আছে, একটা হলো না কি আছে, আর স্টক আছে। তো এখন এটা 5 মিনিট টাইম ফ্রেম। প্রথম যে ক্যান্ডেলটা মানে অতটা নেমেছিল, 4%-এর ওপর গ্যাপ ডাউন, কিন্তু যাই হোক অনেকটাই উঠেছিল। কিন্তু প্রথম ক্যান্ডেলে যেটা হাই রয়েছে, ওই হাইটাকে একবারের জন্য ব্রেক করতে পারেনি। ওই হাইটার উপরে 5 মিনিটের যে টাইম ফ্রেমে আমি ক্যান্ডেলটা দেখাচ্ছি, ওই হাইটার উপরে প্রথম ক্যান্ডেলের হাইটা, ওর উপরে একটা ক্যান্ডেলও ক্লোজ দিতে পারেনি। আর আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম 208 টাকা 30 পয়সা। এই তো এখন 208 টাকা 20 পয়সা হাইটা। কত দেখাচ্ছে? 208 টাকা 20 পয়সা। দিয়েছিলাম 208 টাকা 30 পয়সা, ওর উপরে একটা ক্যান্ডেলও ক্লোজ দিতে পারেনি। বারবার ওই জায়গায় যাচ্ছে আর রিটার্ন আসছে। এখন এটা লাইভ মার্কেটের চার্ট দেখে বুঝতেই পারছো মার্কেট চলছিল তখন, যখন আমি আপডেট দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে। কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে বারবার চেষ্টা করছে প্রতি তোলার, বাট ওই জায়গা থেকে ফিরে আসছে। হয় ওটাকে ওপর দিয়ে যাবে, আর না হলে এই যে নিচের ট্রেল লাইনে টানা আছে এটা ব্রেকডাউন দেবে।
ব্রেকডাউন দিলে বেরিয়ে যাও স্টক থেকে। আর যদি হোল্ড করতে পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি ইন্টারডে করতে চাও তাহলে বেরিয়ে যাও। এই যে ড্রগুলো করছি দেখো বারবার ওই জায়গায় গিয়ে ফিরে এসছে। এবার যেই লেভেলে আমি এন্ট্রি দিয়েছিলাম, এন্ট্রি তো হয়নি। এটা 1 মিনিট টাইম ফ্রেম। 1 মিনিট টাইম ফ্রেমও দেখো যে আস্তে 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 মার্কেট কিন্তু একটা জায়গায় বারবার ধাক্কা মেরেছে, মানে বায়াররা নিচ থেকে পুশ করছে সেলার উপর থেকে। এবার বায়াররা পুশ করে আস্তে 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 মার্কেট একটা জায়গায় নিয়ে গেছে, কিন্তু এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যাই ভালো যদি তুমি ইন্টারডে করতে চাও। আর যদি হোল্ড করতে চাও অসুবিধা নেই, স্টকটা ভালো। কিন্তু আমি তো বেশি টার্গেট দিই না, 10% মতো টার্গেট দিই। কখনো 2%-এ বুক করতে বলি, কখনো 3%, কখনো 5%, কখনো 10%। যেটা যেমন স্টক, চার্ট কী বলতে চাইছে দেখে সেই অনুযায়ী তোমাদেরকে এন্ট্রি এক্সিট করতে বলি। ওরা হচ্ছে স্টপ লস, আগের যেটা টানলাম ওরা স্টপ লস রাখতে পারো। আর সব থেকে তো বেস্ট এইটা, এই জায়গায় স্টপ লস রাখা একদম ক্যান্ডেলের নিচেই। কিন্তু এতটা স্টপ লস রাখতে হলে অনেকটাই বড় স্টপ লস হয়ে যাবে। এই যে ড্রয়িংগুলো করছি আমি, এগুলো তোমাদের সব শিখতে হবে। মার্কেটকে তোমাদের সময় দিতে হবে, সময় দিলেই তবেই পয়সা এখান থেকে কামাতে পারবে, না হলে নয়। মার্কেটকে যত সময় দেবে তত ভালো। ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে, ওখান থেকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে অনেকটাই নেমে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সব কিছুই আপডেট দিই, কখন বাই করবে কখন সেল করবে।